वन्देऽभिरामकरुणाविलोलसूनेत्रं स्मेराननं ध्यानानन्दश्चिद्घनवपुषं कोटिशः काममोहम् विश्वालिङ्गनपेलवपेशलवरभीरबाहुर्द्वयम् सर्वावगाहि विपुलप्रतिभा भास्करस्फीतबालम् व्रतेश्वरेशं यज्ञपवितशोभितोन्नतरुष्कम् सदनकुलं रातुलचरणं संहति स्वस्ति वृद्धिं वन्दे त्वां निखिलानन्दं शिवचन्द्रात्मजं गुरुं वन्दे मनमोहिनी प्राणं प्राणिप्राणमनोहरम् वन्दे त्वां भुवनेश्वरमिष्टमभीष्टदायकम् वन्दे सद्धर्मगोप्तारम् आर्यकृष्टिविनायकम् वन्दे त्वां जीवनादर्शमाश्रयमार्ताधिगम्यम् वन्दे मत्सर्वसर्वस्वं सर्वतत्त्वार्थपूरकम् वन्दे त्वां पतितत्राणां पन्थानां पान्थातिलक्ष्यम् वन्देऽहं पुरुषोत्तमं पूर्णधर्मप्रवर्तकम् गतिर्भर्ता प्रभुः प्रेष्ठ ईश्वरः पुरुषोत्तम आ ब्रह्मस्तम्भवृद्धाता सद्गुरुस्त्वं नमस्तुते शरणागतदीनार्तपरित्राणपरायण सर्वसिद्धिदाता देव इष्टस्त्वं मे नमस्तुते। আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নর বিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। আজকের এই সৎসঙ্গ অধিবেশনের এই অনলাইন প্ল্যাটফর্মে যারা সকলেই উপস্থিত হয়েছেন সেই সমস্ত ইষ্টভ্রাতা এবং মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ইষ্টচ্ছল রানন্দিত জয়গুরু সম্ভাষণ। জয়গুরু। সত্যি ভালো লাগছে আজকে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা বলা এবং শোনার যে সুযোগটি আমি পেয়েছি। পরমপিতার কথা এবং পরমপিতার গুণান ও কীর্তনের মধ্য দিয়ে মানুষ পবিত্র হয়। যেমন গঙ্গার জলে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন পবিত্র হয়, তদ্রূপ পরমপিতার কথা বলা শোনা এবং আয়োজন করার মধ্য দিয়ে মানুষ পবিত্র হয়। वासुदेव कथा प्रश्नः पुरुषां स्त्रीन् पुनातिः वक्तारं पृच्छकं श्रोत्रिंस्तत्पाद सलिलम यथा, ভাগবতেও আছে। সুতরাং আমরা পরমপিতার কথা বলা শোনা এবং সেই কথা বা সেই ভাবের আয়োজন করার মধ্য দিয়ে নিজেরাও ধন্য হই, পারিপার্শ্বিককেও ধন্য করি। মানুষের জীবনে সে যদি ইষ্ট কেন্দ্রিক হয়ে চলে বা পরম পিতাকে মাথায় নিয়ে চলে, তবে তার জীবনটা মধুময় হয়, অমৃতময় হয়। কিন্তু যখনই সে পরম পিতাকে ভুলে গিয়ে কেবল তার বৃত্তি পরিপোষণের জন্য চলে, তখন জীবনটা যন্ত্রণাময় হয়ে যায়। আমরা একদিকে যেমন বৈদিক ঋষির কণ্ঠে অমৃতের কথা শুনছি, ঋষিরা জগৎটাকে অমৃতময় বলছেন, মধুময় বলছেন। মধুবাতা রীতয়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধবীর্ন সন্তয়োষধীঃ মধুনক্তমূত শশো মধুমৎ পার্থিবম রজঃ মধুদ্যৌরস্তু নঃ পীতা মধুমান্ন বনস্পতির মধুমাংস্তু সূর্য মাধবীর গাব ভবন্তু নঃ। বৈদিক ঋষিরা স্তুতি করছেন, তারা সবকিছু মধুময় দেখছেন। জগৎটা মধুময়, বাতাস মধুময়, জল মধুময়, যা কিছু তারা অবলোকন করছেন তাতে মধু দেখছেন, অমৃত দেখছেন।
আবার অন্যদিকে জগৎটা যন্ত্রণাময়ও বলছেন। ইয়াদ ইয়াদ প্রথিকরম নৃণাম বস্তু মৈত্রেয় জায়তে তদেব দুঃখ বৃক্ষস্য বিযত্তম উপগচ্ছতি। সবকিছু যেন দুঃখ, যন্ত্রণাময়। এই পরস্পর বিপরীত ধর্ম কথা, বিপরীতমুখী কথা কেন পাওয়া যায়? এর একটাই কারণ, যখন মানুষ পরম পিতাকে নিয়ে চলে, ঈশ্বরকে নিয়ে চলে, বিভুকে নিয়ে চলে, তখন জগৎটা তার কাছে মধুময় হয়ে উপস্থিত হয়। আর ঈশ্বরকে ভুলে গিয়েই যখন সে চললো, যাকে ভালোবাসলো, যার প্রতি আসক্ত হলো, তার কাছ থেকেই সে যন্ত্রণা পায়। সে কারণেই শেষে ঠাকুর বলছেন, করছে তোমায়, দিচ্ছে তোমায়, বোধছে তোমায় যে, তাকে এড়িয়ে সব করাই তোর শাস্তিকেই খোঁজে। কাজে আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে, আমার প্রিয় পরমকে ভুলে গিয়ে যা কিছুই করি না কেন, সেখান থেকে শাস্তি বা দুঃখই আমরা পাই। এজন্য সব কর্ম বা সবকিছু করা যদি ঈশ্বরমুখী হয়, ইষ্টমুখী হয়, তবেই জীবন সার্থক হয়। একই জিনিস মানুষের বন্ধন, আবার একই জিনিস মানুষের মোক্ষের কারণ হয়। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন কর্ম বন্ধনের কারণ, কিন্তু যজ্ঞার্থে যদি কেউ কর্ম করে তা তাকে মুক্ত করে দেয়। আর যজ্ঞার্থে কর্ম করার অর্থই হলো ইষ্টার্থে করা। আমাদের সবকিছুই তার দয়ায় হয়, তিনি দিচ্ছেন বলেই। ঠাকুর বলছেন করছে তোমায়, দিচ্ছে তোমায়, বোধছে তোমায় যে, তিনি সব করাচ্ছেন, তিনি আমাকে বহন করছেন, পারিপার্শ্বিককে বহন করছেন, গোটা বিশ্বকে বহন করছেন। কাজেই তিনি সব করাচ্ছেন। এই ভাব থেকে যখন আমরা বিস্মৃত হয়ে যাই, আমি সব করছি, এই ভাবে আরূঢ় হই, আর সেই আমি যখন কাঁচা আমিতে পরিণত হয়, তখন মানুষ বন্ধনের দিকে ধাবিত হয়। আর এই বন্ধন মানুষকে রসাতলে নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব চমৎকার একটি উদাহরণ দিচ্ছিলেন মানুষের অহংকারের দৃষ্টান্ত দিয়ে। মানুষ ভাবে যে সে সব করে, সে সবকিছুই করছে, সবকিছু সেই সিদ্ধ করছে। আদতে তা নয়। কিরকম? পরমহংসদেব বলছেন, যখন জলে আলু, পটল, নানা রকম সবজি দিয়ে হাঁড়িতে করে সেই হাড়ের নিচে আগুনের তাপ দেওয়া হয়, কিছুক্ষণ পরে জলটা ফোটা শুরু করে, টকবক করে জল ফুটছে, আর ধীরে ধীরে ওই হাঁড়িতে থাকা আলু পটল গুলো সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় জল যখন ফোটে, সেই আলু পটল গুলো লাফানো শুরু করে। পরমহংসদেব বলছেন ছোট শিশুরা ওই আলু পটলে লাফানি দেখে ভাবে যে আলু লাফায়, পটল লাফায়, কিন্তু ওরা জানে না যে আলু পটল লাফায় না। যারা জ্ঞানী, যারা বয়স্ক, প্রাপ্ত বয়স্ক, তারা বোঝে যে আসলে আলু পটল লাফাচ্ছে না, ওই হাড়ের নিচে যে আগুনটা জ্বলছে, সেই আগুনের তাপে উত্তপ্ত হয়ে ওগুলো হচ্ছে। যখন আগুনটা সরিয়ে নেওয়া যায়, তখন আলু পটলের লাফালাফি বন্ধ হয়ে যায়। ঈশ্বরই সবকিছু করাচ্ছেন। ইয়াতো বা ইমানি ভূতানি জায়ন্তে ইয়েন ইয়াতানি জীবন্তি ইয়াত পর্যন্তবিষম বিশন্তি তদ ব্রহ্ম। তার কাছ থেকেই আমাদের উৎপত্তি, তিনি ধরে রেখেছেন ইয়েন জাতানি জীবন্তি। এই জন্য বেদ বলছে যে সবকিছুই তার শক্তিতেই হয়। यद वाचा नभ्युदीतम येन वाक अभ्युद्धते तदेव ब्रह्म तं विद्धि नेदम यदिदम उपासते यन मनसा न मनुते येनाहुर मनोमतं तदेव ब्रह्म तं विद्धि नेदम यदिदम उपासते यच्चक्षुषा न पश्यति येन चक्षुंसि पश्यति तदेव ब्रह्म तं विद्धि नेदम यदिदम उपासते यश्रोत्रेण न शृणति येन श्रोत्रमिदं श्रुतं तदेव ब्रह्म तं विद्धि नेदं यदिदम उपासते यत् प्राणेन न प्राणिति येनः प्राणः प्रणीयते तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदम उपासते। আমরা যা দেখি, যা বলি, যা চলি, সব তারই দয়া। এই কারণেই শেষে ঠাকুর বলছেন ভগবানের ধার ধারিস কি, চলিস কি তার চাহিদায়, ঠ্যাসের কথায় সে কি ভোলে, বাঁচতে হয়তো তার কৃপায়। লক্ষ কুয়ের মহড়া দিয়ে কাটাচ্ছ কাল রাত্র দিন, ভগবানের নাইকো বিচার, তবুও বলো এমনিহীন। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দাই বইলি না, তবুও চাষ বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না।
আমাদের ধান্দাটা বহুদিকে বিন্যস্ত করা থাকে। ইষ্ট ধান্দায় যদি কেউ না চলে, তাহলে এই ধান্দার প্যাচে পড়ে তার জীবন বিষময় হয়ে যায়। এই জন্য তিনি বলছেন, ধান্দা সকল বন্ধ করে বান্দা হতই আদর্শের, তাঁরই চর্যার ধান্দা নিয়ে ইষ্টি পথে হতই ঢের। দক্ষ সঙ্গীতে একটা চমৎকার কথা আছে। শ্রী ঠাকুরের যে আদর্শ, শ্রী ঠাকুরের যে নীতিবিধি, এগুলো আমাদের আর্য ঋষিদের নীতিবিধিরই একটা পরিষ্কৃত আধুনিক রূপ। আমরা অনেক সময় না জানার দরুন অথবা অন্য কিছুর কারণে এই প্রাচীন যে আমাদের ঋষিদের আর্য কৃষ্টির যে ধারা, সেগুলো সম্বন্ধে উদাসীন থাকি। একটা জিনিস মাথায় রাখতে হবে, সে ঠাকুরের আগমন কিন্তু আর্য কৃষ্টিকে প্রতিষ্ঠা করবার জন্যই। আর্য ঋষির বিধানকে মানুষ যাতে করে তাদের জীবনে বাস্তবায়িত করতে চায়, সেজন্য ঠাকুর নিরন্তর তার জীবনের সমস্ত সময়টাই তিনি কাজে লাগিয়েছেন, তিনি বলেছেন। এজন্য এই আর্য ঋষির বিধানগুলোকে আমাদের জানা প্রয়োজন, আর ঠাকুরের মধ্য দিয়ে সেটা আরো পরিষ্কৃত ভাবে আমরা জানি। দেখুন, ঠাকুরের এই বাণীটা আমি পড়লাম যে নিজের ধান্দায় থাকলো যারা, জ্যান্ত মরা রইল তারা, ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে। ঠাকুর শব্দটা ব্যবহার করছেন জ্যান্ত মরা। একদিকে জ্যান্ত বলছেন, আবার মরা বলছেন। কেন? না, জ্যান্ত বলতে শারীরিক ভাবে অনেকেই জীবিত আছি আমরা বটে, কিন্তু এই শারীরিক জীবিত থেকেও যে মৃতপ্রায় আমরা হয়ে যাই কখন? যখন নিজের ধান্দায় কেবল আমরা চলি। এই কথাটাই ঋষি দক্ষ, প্রজাপতি দক্ষ তার স্মৃতি শাস্ত্রে বলেছিলেন। দক্ষ বলছেন, সহ জীবতি যো এবৈক বহুবিষ্টপ্যজীব্যতে জীবন্ত মৃতকাশ্চান্যে ইয়া আত্মম ভরয়ো নরঃ। সেই ব্যক্তি জীবিত, সজীবতি যো এবৈকা বহুবিষ্টপ্যজীব্যতে, সেই ব্যক্তি জীবিত আছে, বেঁচে আছে, যার বেঁচে থাকা বহু জনের বাঁচার জন্য। আর যে কেবল নিজের জন্যই বাঁচে, জীবন্ত মৃতকাশ্চান্যে আত্মম ভরয়ো নরঃ, যে কেবল নিজের জন্য বাঁচে, নিজের ভরণের জন্য বেঁচে আছে, সে যেন বেঁচে থেকেও মরে গিয়েছে। জীবন্ত মৃতকাশ্চান্যে। তাই ইষ্ট ধান্দায় ঘোরা মানে বহুর জন্য। কারণ ঠাকুর বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তাই বহুর জন্য বাঁচাই হলো ইষ্ট ধান্দা নিয়ে বাঁচা। তিনি সবকিছুর মধ্যেই ব্যাপ্ত হয়ে আছেন। কাজেই এই পারিপার্শ্বিককে বাদ দিয়ে আমি ইষ্টনিষ্ঠ হতে পারি না, আমি ভক্ত হতে পারি না, আমি ব্রহ্মজ্ঞানী হতে পারি না। ব্রহ্মজ্ঞানীর অর্থ এই নয় নিজেকে ব্রহ্ম বলে একদম চুপ করে বসে থাকা আর পারিপার্শ্বিক সব উচ্ছন্নে যাওয়া। আদি জগৎগুরু ভগবান শ্রীপাদ শঙ্করাচার্যের যে দর্শন, সেটার বিকৃতি হলো কিন্তু এভাবেই। তিনি ব্রহ্ম সত্যম জগন মিথ্যা বলেছেন বটে, কিন্তু ব্রহ্ম সত্যম জগন মিথ্যার একটা অপব্যাখ্যা হলো আদি শঙ্করাচার্যের পরে। সেটাতে জগৎ মিথ্যা বলে ভ্যানিশ কিছু, অলিক কিছু, ইলিউশন কিছু, এরকম ব্যাখ্যা ট্যাখ্যা হলো। কিন্তু আদি শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বলতে একেবারে নাই বলেননি। কিন্তু ঠাকুরও বলছেন ব্রহ্ম সত্য, জগৎও সত্য, কিন্তু দুটোর মধ্যে ভেদ আছে। ব্রহ্ম সত্যেরও সত্য, জগৎ পরিবর্তনীয় সত্য। এই যে বিকৃতিগুলো হয় আর কি, মহাপুরুষের বাণীর, শাস্ত্রের বাণীর এই বিকৃতির শোধন করবার জন্যই পরম পুরুষরা, প্রেরিত পুরুষরা আসেন। এই জন্য তাকে ধরার মধ্য দিয়ে আমরা বেশি করে সেই প্রাচীনকে জানার বা বোঝার একটা খোরাক পেয়ে যাই। তো যা বলছিলাম, আর্য কৃষ্টির যে বিধান, ঋষি প্রণীত যে বিধান, সেই বিধানের সঙ্গে ঠাকুরের বলার, ঠাকুরের বাণীর বা ঠাকুরের আদর্শের একটা অদ্ভুত সাযুজ্য আমরা লক্ষ্য করি। এ কারণেই তিনি বৈশিষ্ট্য পালি, অর্থাৎ আর্য ঋষিরাও যেমন বৈশিষ্ট্যকে পরিপূরণ করার কথা বলেছেন, তিনিও তাই বলেছেন। আর পারিপার্শ্বিককে নিয়েই তার সেই উপাসনা, কেবলমাত্র চুপচাপ বসে থাকা জঙ্গলে গিয়ে, এই তথাকথিত শুষ্ক বৈরাগ্য, এটা আদি শঙ্করাচার্যও বলেননি, এটা ভগবান কৃষ্ণ বলেননি, বুদ্ধ আদি কেউই বলেননি। বিকৃত রূপে আমাদের কাছে এসেছে। দেখুন, গীতার শ্লোক আপনাদের শোনাই। ভগবান কৃষ্ণ বলছেন সন্ন্যাস কি।
অনাশ্রিত্য কর্ম ফলম কার্যম কর্ম করোতি চ সসন্ন্যাসী চ যোগী চ নিরগ্নি চ ক্রিয়ঃ। পরিষ্কার বলছেন নিরগ্নি চ ক্রিয়ঃ, যে অক্রিয় হয়ে চুপচাপ বসে আছে কাজকর্ম ছেড়ে দিয়ে জঙ্গলে, তাকে সন্ন্যাসী বলে না, সে যোগী নয়। ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক। তাহলে সন্ন্যাসীকে অনাশ্রিত্য কর্ম ফলম কার্যম কর্ম করোতি চ, যিনি ফলাকাঙ্ক্ষা রহিত হইয়ে, ফলাকাঙ্ক্ষা মানে নিজের জন্য না চেয়ে তার উপর যে অর্পিত দায়িত্ব কর্তব্য সেটা নিষ্ঠা সহকারে পালন করে যায়, সেই প্রকৃত সন্ন্যাসী। এটা ভগবান কৃষ্ণের শিক্ষা ছিল, কিন্তু সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম তথাকথিত শুষ্ক বৈরাগ্যের নামে। তো এই ব্যাপারগুলোকে ঠিক পরিশীলিত রূপে আমাদের সামনে তুলে ধরার জন্য ঠাকুরের আহ প্রয়োজনীয়তা, তার বাণী রাশি, তার ভাব আন্দোলন, শুধু ঠাকুরকে ধরার মধ্য দিয়ে আমরা এগুলো বুঝি। তিনটি জিনিস আমি বরাবরই বলি বিভিন্ন জায়গায় ঠাকুর গুরুত্ব আরোপ করেছিলেন, যেখানে আমাদের সব থেকে বেশি শৈথিল্য হয়েছে এবং যেখানে হাত না দিলে পরে আর্য কৃষ্টিও টেকে না, আমাদের সমাজ ব্যবস্থাও টেকে না, মনুষ্যত্বের বুনিয়াদও লোপ হয়ে যায়। ঠাকুর বলছেন তার মধ্যে মুখ্য ব্যাপার হলো বিবাহ, তার মধ্যে মুখ্য ব্যবহার হলো শিক্ষা এবং দীক্ষা। বিবাহ সংস্কারে গোলমাল, এটা মারাত্মক অবস্থা। বিবাহ সংস্কারে গোলমালের মধ্য দিয়েই একেবারে সমাজটা পচে যাচ্ছে। ঋষিরা বারংবার বিবাহের প্রতি একটা বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন, কেননা সুবিবাহের মধ্য দিয়েই একটা সুসন্তানের আগমন ঘটে, আর কুবিবাহের মধ্য দিয়ে সমাজ ধ্বংসের দিকে চলে যায়। যত্র ত্বেতে পরিধ্বংসা জায়তে বর্ণ সংকরা রাষ্ট্রিকহি সহ তদ রাষ্ট্রম ক্ষিপ্রমেব বিনশ্যতি। ভগবান মনু বলছেন যেখানে এসব কুবিবাহ হয়, বর্ণ সংকর আদি, প্রতিলোম আদি উৎপন্ন হয়, সেই রাষ্ট্র অতি শীঘ্র ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংস মানে একেবারে উবে যায় না, রাষ্ট্রের কাঠামোটা ধ্বংস হয়ে যায়। চারিদিকে তাকিয়ে দেখুন আপনারা, আমরা যান্ত্রিক ভাবে কি উন্নত হয়নি? হয়েছি বটে। আমাদের পাঠশালাগুলো এখন আর খড়ের পাঠশালা নয়, এখন আর টিন শেড নয়, সব বিল্ডিং হয়ে গিয়েছে, কিন্তু শিক্ষা কোথায়? স্কুলে কলেজে, সেখানে শিক্ষা নাই, নরকের নিশানা ঠাকুর বলছেন। কেন? আমাদের রাস্তাঘাট সব পাকা হয়ে গিয়েছে, সবকিছু আমার অবকাঠামো উন্নত থেকে উন্নততর হচ্ছে, কিন্তু মানুষের মানবিক যে মূল্যবোধ, তার ভেতরে সদাচার, তার ভিতরে শ্রদ্ধা, এইসব কমে যাচ্ছে। কেন? কারণ বিবাহ সঠিক হচ্ছে না। আর এই বিবাহ সঠিক হচ্ছে না বলেই ঠাকুর বারবার সবকিছু করার আগে গোড়াতে সেইটা সংস্কার করার কথা বলেছেন। তার কাছে যারাই যেত, সে রাজনীতিবিদ হোক, দার্শনিক হোক, বৈজ্ঞানিক হোক, শিক্ষাবিদ হোক, ঠাকুর বারংবার এই কথাগুলো বলেছেন। আর এটাই আমরা বিশেষ অবহেলার সঙ্গে এড়িয়ে চলি। এখনকার যুগে এসব আর চলে না। বিশেষত বর্ণাশ্রম ধর্মের প্রতি ঠাকুর গুরুত্ব আরোপ করেছেন, যে বর্ণাশ্রম ধর্মের সম্বন্ধে নানান অপপ্রচার একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়ে গেল। তথাকথিত সমাজ সংস্কারকগণ বর্ণ ব্যবস্থাকে কুসংস্কার কিংবা মানুষের গোরামির একটা পরিচায়ক হিসাবে, অথবা একটা পেছনে ফিরে রাখার কল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু আদতে তার নয়। জগতের কেউই সমান নয়, ঠাকুর এক জায়গায় বলছেন। আমরা তো সাম্যের কথা বলছি, ঠাকুর বলছেন এরকম হতে পারে না, কারণ ভেদ মেটানো অসম্ভব। ভেদের নামই সংসার। নির্ভেদ তো একমাত্র পরমাত্মা, একমাত্র ঈশ্বরই নির্ভেদ। আর যা কিছু ভেদ আমরা দেখছি, এই ভেদের নামই সংসার। ভেদকে মিটিয়ে দিলে আর সংসার বলে কিছু থাকেই না। হ্যাঁ, সেই ভেদের সৎ উপযোগ করে নির্ভেদ পরমাত্মার কাছে পৌঁছানোই হলো বর্ণাশ্রমের উদ্দেশ্য। সেজন্য প্রত্যেকের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে না ভেঙে প্রত্যেককে পোষণ দেওয়ার কথাই তিনি বললেন। তাকে আমরা বৈশিষ্ট্য পালি এ কারণেই বলি। বর্ণাশ্রমে কারো বৈশিষ্ট্যকে ভাঙার কথা বলা হয়নি, বরং স্ব স্ব বৈশিষ্ট্য নিয়েই সে যেন উন্নত হয়, সে কথাই, সে শিক্ষাই দেওয়া হয়েছিল। আমরা সেগুলো ভুলে গিয়েছিলাম। ঠাকুর তাই এই বর্ণাশ্রম ধর্ম এবং সুবিবাহকে পুনরায় স্থাপন করার কথা বলেছেন। প্রতিলোম বিবাহ একেবারেই নিষিদ্ধ। প্রতিলোমাসু আর্য বিগর্হিতাহা, আমাদের ঋষিরা বলছেন, প্রতিলোমাসু ধর্মহীনাহা। কিন্তু সেই প্রতিলোমের বারন্ত আমরা দেখতে পাচ্ছি। আর অনুলোমও তখনই সম্ভব যখন সবর্ণা বিবাহ হবে। কাজেই অনুলোম করে আমরা যা করছি এখন, সেগুলো সঠিক নয়। সেই কারণে সাজাতাম নগ্নিকাম ব্রহ্মচারিণীম অশোগোত্রাম
সমান বিয়ের সাম্য, এই ভাবধারাটাই চালু রাখা উচিত। বিশেষত আমরা যারা ঠাকুরকে ধরে চলছি, যত করে উল্টোপাল্টা বিবাহ না হয়, বিবাহ সংস্কার যাতে ঠিকঠাক হয়, স্বজাতিতে সাম্য অবস্থাতে এই বিবাহ ব্যবস্থা যাতে ঠিক থাকে, সেই প্রচেষ্টা করা উচিত। সুবিবাহের মধ্য দিয়ে না শিক্ষা হবে। আর শিক্ষা মানে তথাকথিত ঠাকুর বলছেন ডিগ্রি ইজ নট দ্য মেজার অফ লার্নিং। এডুকেশন শব্দটা এডুকা থেকে এসেছে, যার অর্থই হলো মনুষ্যত্ব বিকাশের সাধনা। সেই শিক্ষার প্রথম স্টেপ হচ্ছে আচার্যের অনুরতি। কৃষ্টি সাধার প্রারম্ভেতেই গুরুকরণ করতে হয়, গুরুচর্যী অনুশীলনে হয়ই সার্থক জ্ঞানোদয়। সদ্গুরুকে ধরে আচার্যের অনুশীলনের মধ্য দিয়েই মানুষ শিক্ষিত হয়। প্রকৃত শিক্ষা তখনই আসে। এই কারণে আচার্য পরম্পরা। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে ঠাকুর বলছিলেন, গুরু পুরুষোত্তমকে যারা সরাসরি না পায়, তারা তদনুবর্তী আচার্য পরম্পরার মধ্য দিয়েই তার ভাবটাই কিছু না কিছু পায়। আমাদের বেদেও বা তন্ত্রশাস্ত্রে ওই আচার্য পরম্পরার কথা আছে। সেই আচার্য পরম্পরার মধ্য দিয়ে কিন্তু আমরা ঠাকুরের সেই জীবন্ত রূপটা দেখতে পাচ্ছি। ঠাকুরের ধর্ম দর্শনটা কি? ধর্ম বিষয়ে ঠাকুর বলছেন যে ধর্মকে তুমি এক চুলও ত্যাগ করো না, ধর্মকে তুমি এক চুলও ত্যাগ করো না, বঞ্চিত হইও না, ধৃতি বিনায়না থেকে ঠাকুর বলছিলেন। কিন্তু ধর্ম মানে নিছক কেবলমাত্র কিছু আচার অনুষ্ঠান নয়, সেগুলো ধর্মের অঙ্গ বটে, কিন্তু ঠাকুর ধর্মের যে সংজ্ঞাটি দিয়েছেন বর্তমান সমাজ ব্যবস্থায়, সেটাকে যদি আমরা অ্যাপ্লাইড করি, তাহলে পরে এই সমাজে যত সমস্যা আছে, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর অনেকটাই প্রশমিত হয়। আমার নিজের অস্তিত্বকে সংরক্ষণ করে পারিপার্শ্বিকের অস্তিত্বকে বর্ধনার পথে নিয়ে যাওয়া। ধর্ম ধারয়তে সর্বম অস্তি বৃদ্ধি প্রসাধনে, ইয়েনাত্মনাস্তথা নিয়েষম বর্ধনম প্রীতিতর্পণে। এটা ঠাকুরের বলা। ধর্ম ধারয়তে সর্বমস্তি বৃদ্ধি প্রসাধনে, আমার নিজের অস্তিত্বকা আর পারিপার্শ্বিকের অস্তিত্বের পালন পোষণ বর্ধনই ধর্ম। এই জন্য আমরা নিজের অস্তিত্বকে যেমন সমুন্নত রাখতে চাই, একটা নাস্তিক তথাকথিত ভাষায় যদি আমরা নাস্তিক বলি, সেও তাই চায়। আমাদের দেশের একজন বিখ্যাত আহ ঘোষিত ঈশ্বরের অবিশ্বাসী, তিনিও তার বইয়ে লিখছেন যে আমাদের কিভাবে চলা উচিত। তিনি বলছেন, নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও। ঠাকুর সেটাই বলেছেন ধর্মের কথা। আর এই ধর্ম বিশ্বস্ত জগত প্রতিষ্ঠা, লোকে ধর্মিষ্ঠম প্রজা উপসর্পন্তে, বেদেও তাই বলছেন। কাজে আমার বেঁচে থাকা পারিপার্শ্বিকের বেঁচে থাকার উপর নির্ভর করে, এই জন্য তাকে মেরে আমি বেঁচে থাকতে পারি না। ওই কারণেই আমি বলেছিলাম যে ওই ইষ্ট ধান্দায় চলার অর্থই কিন্তু সকলকে নিয়ে চলা। ভাগবতের একটা চমৎকার কথা আছে, ভগবান কৃষ্ণ বলছেন, আহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা, তম অবজ্ঞায় মাম মর্ত্য কুরুতে অর্চনা বিড়ম্বনা। যেটা আমরা বেশিরভাগ করি। অর্থ কি? ভগবান বলছেন, আহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। পৃথিবীর সমস্ত কিছু, একেবারে ব্রহ্মস্তব্য পর্যন্ত, কীট পতঙ্গ পর্যন্ত, সব যা দেখছো সেগুলো আমারই বহিঃপ্রকাশ, আমি আছি তার ভেতর। তম অবজ্ঞায়, সেই সকল জীবকে, সেই সকল প্রাণীকে, মনুষ্যকুলকে, এদেরকে অবজ্ঞা করে মাম মার্চ্য, নানা প্রকার উপচার দ্বারা, ফুল চন্দন ইত্যাদির দ্বারা যারা আমার পুজো করে, ভগবান বলছেন বিড়ম্বনা, তাদের সেই পূজা বিড়ম্বনা মাত্র। সেই জন্য পারিপার্শ্বিককে ফেলে দিয়ে ঠাকুর ঘরে ঘন্টা বাজালে পুজো হয় না। কৃষ্ণ ভগবান 5,500 বছর পূর্বে কথাটি বলেছিলেন। ঠাকুরও তাই ওই জন্য বললেন যে ওই পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এই পারিপার্শ্বিককে নিয়ে বেঁচে থাকা, এটাই কিন্তু বর্তমান সমাজের সকল সমস্যার সমাধানের একটা সরলতম মার্গ। যা কিছু আমরা দেখছি হানাহানি, সেটা রাষ্ট্রীয় হোক, আন্তর্রাষ্ট্রীয় হোক, সেটা আমার সামাজিক হোক, আমার পারিবারিক হোক, যে কিছু সমস্যা, তার গোড়ায় হলো আমি নিজে কেবল ভালো থাকবো, এই ভাবটা। কিন্তু ওর সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককেও ভালো রাখবো, এই ভাবের সংযুক্তি যদি হয়ে যায়, তাহলে সব কিছুর সমাধান হয়ে যায়। সে কারণে ঠাকুরের প্রয়োজনীয়তা, ঠাকুরের দরকার এই কারণেই যে তাকে আমি মুখে মানি আর না মানি। ঠাকুর এক জায়গায় বলেছিলেন, সুনীতি কাউকে বাধ্য করে না। ঠিক তাই, ঠাকুর যা বলছিলেন, ঠাকুরের যে আদর্শ, মুখে না বলি, বুকে না মানি বটে, কিন্তু আমি যদি বাঁচতে চাই আমার অস্তিত্বকে নিয়ে, তাহলে সেগুলোকে পালন করতেই হবে কোনো না কোনো ভাবে। আর লক্ষ্য করবেন, জগতে যারাই বড় হয়েছে,
আনন্দে আছে বা উন্নত হয়েছে, তারা কোনো না কোনো ভাবে এইগুলো মানেই। ঠাকুরকে এক জায়গায় বলা হয়েছিল যে পাশ্চাত্য জগতের অনেকেই অনেক সুখে আছে বা অন্যান্য জায়গায় অনেকে অনেক সুখে আছে, তারা হয়তো গীতা ভাগবত বা এইসব ঋষি কৃষ্টি পড়েনি, তারা হয়তো স্বস্তিহনীর বিধিগুলো মানেনি, তাহলে কি করে তারা ভালো আছে? ঠাকুর বলছেন ভালো করে খোঁজ নিয়ে দেখ, এই স্বস্তিহনীর বিধি, এই আর্যকৃষ্টির বিধিগুলো কোনো না কোনো ভাবে তারা মানেই। যে যতটুকু মানে, যে যতটুকু পালে, তার ভিতরে ততটুকুই প্রতিষ্ঠা হয়। এ কারণে জীবন্ত আদর্শকে ধরার মধ্য দিয়ে আমরা এগুলো করতে পারি। জীবন্ত আদর্শ না থাকলে পরে হয় বটে, কিন্তু সেগুলোর স্থায়িত্ব ঘটে না। কিছু দূর উন্নততর হয় বটে। অনেক বড় বড় দৈত্য আদির আপনারা উপাখ্যান পড়েছেন, শুনেছেন, তারা কঠোর তপস্যা করেছিল, তাদের ভিতরে সংযমের অভাব ছিল না। এক একটা অসুর শোনা যায় তারা নাকি সব হাজার হাজার বৎসর তপস্যা করলেন ব্রহ্মার, শিবের, রাবণের কথাই দেখুন বা কুম্ভকর্ণের কথাই দেখুন বা অন্যান্য অসুরদের কথাই দেখুন না কেন, তার তপস্যা তো করেছিল তারা বটে, কিন্তু তারা মুহূর্তেই ওই পতন হয়ে গেল তাদের, তার সেগুলো স্থায়িত্ব স্থায়ী হয়ে থাকলো না তার চরিত্রে। সেই তপস্যা, সেই সংযম স্থায়ী থাকলো না কিন্তু রাবণের চরিত্রে বা কোন অসুরের চরিত্রে। ভস্মাসুরের জীবনীটাই করুন, কেন থাকলো না? জীবন্ত আদর্শ নাই, সে কারণেই থাকলো না। এই কারণেই সদ্গুণের অনুশীলনের মধ্য দিয়ে মানুষ সৎ হয়, কিন্তু যতক্ষণ না জীবন্ত আদর্শ তার ভেতরে থাকছে, এইগুলো স্থায়ী হয় না। সেই কারণে আহ অরূপের কখনো ভজন আমরা করি না। অরূপ ঈশ্বরের সত্তা বটে, কিন্তু সেই অরূপকে সাধনার জন্য রূপের চিন্তন। ঠাকুরের ভারী চমৎকার একটা কথা, ছড়াবাণী আছে, আপনারা শুনেছেন। ঠাকুর বলছেন, রূপ না দেখে গুণের চিন্তা হয় কি কোনো কালে, রূপের সাথে গুণ চিন্তন ধ্যান তো তাকেই বলে। অরূপের চিন্তা টিন্তা এসব হয় না। আমরা শঙ্করাচার্যের, আমি বারবার এই কারণেই বলছি যে শঙ্করাচার্যের আগমনটা প্রয়োজন ছিল আমাদের সমাজে। শঙ্করাচার্যকে জ্ঞান মার্গী বলা হয়, অদ্বৈতবাদী বলা হয়, নিরাকারবাদী বলা হয় না, ব্যাপারটা সেরকম কেবল না। দেখুন, ঠাকুরের এই যে কথাটা তিনি বলছেন, রূপ না দেখে গুণের চিন্তা হয় কি কোনো কালে, প্রশ্ন করছেন ঠাকুর। এই প্রশ্নটাই আদি শঙ্করাচার্য ব্রহ্মসূত্র ভাষ্যে করছেন। আপনার অবাক হয়ে যাবেন, ব্রহ্মসূত্রে একটা সূত্র আছে, ভাবন্তু বাদরায়ণস্তি, প্রথম অধ্যায়ের তৃতীয় পাদের 33 সূত্র। সেইখানে শঙ্করাচার্য বলছেন, নাহি স্বরূপ রহিতাহা ইন্দ্রাদয়ঃ চেতাংসি আরোপয়িতুং শক্যন্তে। যাহাদের কোনো স্বরূপ বিগ্রহ নাই, সেই ইন্দ্র প্রভৃতিকে বুদ্ধিতে আরোপ করে ধ্যান করিতে পারা যায় না। বলছে যার রূপই নাই তাকে ধ্যান করব কি করে, শঙ্করাচার্য বলছেন। এবং বেদ প্রমাণ দিয়ে বলছেন, ইয়স্যৈ দেবতাই হবিহি গৃহীতাং স্যাৎ তদ্ধ্যায়েৎ বশৎকারেণ। বেদ বলছে যে দেবতার পুজো করবে, হবি দেবে, আগে তাকে ধ্যান করবে। শঙ্করাচার্য বলছেন তাহলে যার রূপ নাই তাকে ধ্যান করবো কি করে? এজন্য ঈশ্বরের রূপ হয়, বিগ্রহ হয়, আর ঈশ্বরের সাকার বিগ্রহই হলো বাস্তব জীবন্ত আচার্য বা সদ্গুরু। ঠাকুর তাই বলছেন যে গুরুই ভগবানের সাকার মূর্তি। সে কারণে জীবন্ত আদর্শ শ্রী শ্রী ঠাকুরকে যারা আমরা ধরেছি এবং তদনুবর্তী আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই ভাবটাই জীবন্ত আছে, আমরা সেটাকে ধরে চলার চেষ্টা করি। যে যতটুকু করব আমাদের বাস্তব জীবনে, যতটুকু সেটাকে প্রতিষ্ঠা করব, ততই অমৃতের দিকে আমরা এগিয়ে যাব। ওই সাহা রস রসস্বরূপ, তিনি রসস্বরূপ, রসসিন্ধু আনন্দাৎ ব্রহ্মেতি বিজানাৎ। আমরা সেই আনন্দ সাগরে যতটুকু ডুববো, নিজেরাও আনন্দময় হব, আর পারিপার্শ্বিককেও সেই আনন্দে উদ্বেলিত করে তুলব। তাই এই আনন্দময় সংসারে ওই ঋষির বাক্যে, নিরানন্দ নয়, দুঃখ নয়, মধুবাতারি দয়াতে, বাতাসকে মধুময় করি, পারিপার্শ্বিককে মধুময় করি, আমাদের জীবনকে মধুময় করি। অশান্ত সংসার পরম পিতার অমৃত আশিসে অভিষিক্ত হয়ে মধুময় হয়ে উঠুক। এই প্রভাতে সৎসঙ্গে উপস্থিত সকলের জীবন মধুময় হোক, এই প্রার্থনায় আমার আলোচনার এখানেই বিরাম দিচ্ছি। সর্বেষাং মঙ্গলাম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকলকে শেষে ঠাকুরের ইষ্টচ্ছল রানন্দিত জয় গুরু।